Hello everyone. Today I have already come here on the road. I am on the road. So চার দেয়ালের মধ্যে অনেকে বোরিং ফিল করো, সো আমি ঠিক করেছি কিছু কিছু টপিক আমি এখানে বাইরে এসে এক্সপ্লেন করব। অনেকে আমাকে এটা কমেন্ট করে বলেছিল যে বোর্ডের সামনে অলওয়েজ একটা বোরিং লাগে, একঘেয়েমি লাগে। সেই জন্য আমি এখানে আজকের যেটা এক্সপ্লেন করব সেটা হলো ইডিয়মস। আমরা ইডিয়মস কি সেটা আমরা আজ জানবো এবং ইডিয়ামস কিভাবে আমরা ইউজ করব সেটা আমরা দেখব। ওকে, ইডিয়ামস হলো এমন একটা কিছু ওয়ার্ড বা কিছু লেটার দিয়ে তৈরি যেগুলোর মিনিং মনে হবে এটা, কিন্তু মিনিং যেটা ভাবছো সেটা আদৌ কিন্তু তার মিনিং নয়। সো আমরা এইরকম সাম ইডিয়ামস আর এক্সপ্লেনড হিয়ার ইন দিস ক্লাস explicitly. Attentively look at me and listen to me attentively. সো আমি ফার্স্ট অফ অল আমি এখানে 10 টাইপস অফ ইডিয়মস আমি এক্সপ্লেন করব। সো অ্যাটেন্টিভলি তোমরা দেখো, 10 টাইপস, আমি 10টা ইডিয়মস এক্সপ্লেন করব। এরপরে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি একটা অন্য সুন্দর একটা প্লেসে গিয়ে আমি আদার্স ইডিয়মসগুলো আমি এক্সপ্লেন করব। ওকে, ফার্স্ট অফ অল আমি যেটা বলছি 1 নম্বর ABC। ABC 3টে লেটার। এই লেটার ABC এর মানে অনেকেই হয়তো ভাবছো ABC, কিন্তু এর মিনিং অ্যাকচুয়ালি হলো প্রাইমারি নলেজ। ABC হলো প্রাইমারি নলেজ। আমরা অনেক সময় বলি ইংরাজির কোনো জ্ঞান আমার নেই, হিন্দির কোনো জ্ঞান আমার নেই, তখন আমরা ইংলিশটা কিভাবে বলবো? আই ডোন্ট নো দ্য ABC অফ ইংলিশ। মানে তোমরা নিচে দেখো স্ক্রিপ্ট উঠছে, আই ডোন্ট নো দ্য ABC অফ ইংলিশ। তার মানে কি? ইংরাজির ABC মানে হলো ইংরাজির প্রাথমিক ধারণা বা জ্ঞান আমার নেই, এটা আমরা বললাম। তাহলে ABC এটা একটা ইডিয়মস। ABC মানে হলো প্রাইমারি নলেজ, অর্থাৎ প্রাথমিক জ্ঞান বা প্রাথমিক ধারণা। আমার ইংরাজির কোনো প্রাথমিক ধারণা নেই। ওকে, চলো নেক্সট সেকেন্ড 2 ইডিয়মস আমরা দেখে নিই কি। অ্যাট 6s and 7s। অ্যাট 6s and 7s মানে হলো ডিসঅর্ডারলি অর্থাৎ স্ক্যাটার্ড। আমরা অনেক সময় বলি যে টেবিলের ওপরে বইগুলো ছড়ানো রয়েছে, আমরা অনেক সময় বলি তো, বা আলমারিতে জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমরা এটা অনেক সময় বলি। তাহলে আমরা সেটা কিভাবে বলবো? 6s মানে কি? 6, অনেকগুলো 6 এখানে সেখানে 9-6 হয়ে আছে। আমরা বলি তো 9-6 হয়ে আছে, মানে কি? ডিসঅর্ডারলি, একটা স্ক্যাটার্ড, ছড়িয়ে আছে, আমরা এটা বলি। তাহলে আমরা যদি বলি যে টেবিলের ওপর বইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা ইংলিশটা বলবো যে সাম বুকস অন দ্য টেবিল আর অ্যাট 6s and 7s, আমরা এটা বলবো। ওকে, তার মানে অ্যাট 6s and 7s মানে হলো ছড়িয়ে ছিটিয়ে আছে সাম বুকস অন দ্য টেবিল। ওকে, তাহলে আমরা কোনো জিনিস যখন ডিসঅর্ডারলি স্ক্যাটার্ড এখানে সেখানে ছড়িয়ে থাকবে, আমরা তখন বলতে পারি অ্যাট 6s and 7s। অনেকে ভাবছে 6 মানে 6 আর 7 মানে 7, এর মানে কি হতে পারে? তাহলে 6s and 7s মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। এবারে দেখো আমি যেটা বলছি 3rd নম্বর হলো অ্যাট হোম। অ্যাট হোম মানে আমরা সবাই জানি অ্যাট হোম মানে বাড়ি, কিন্তু এই ইডিয়ামসের ক্ষেত্রে অ্যাট হোম মানে বাড়ি নয়। অ্যাট হোম মানে হলো আরামদায়ক, কমফোর্টেবল। আমরা বলি তো যে তোমার বাড়িতে গিয়ে আমি বেশ কমফোর্টেবল অনুভব করি, আই ফিল কমফোর্টেবল ইন ইয়োর হাউস, আমি এটা বলি। কিন্তু এই কমফোর্টেবল না বলে আমরা ইডিয়ামস ইউজ করতে পারি সুন্দর সেন্টেন্সটা করার জন্য, আই ফিল অ্যাট হোম ইন ইয়োর হাউস, মানে আমি অনুভব করি আরামদায়ক ইন ইয়োর হাউস, তোমার বাড়িতে গিয়ে। তাহলে দেখো এই অ্যাট হোম মানে কিন্তু এখানে বাড়ি নয়, আরাম, কমফোর্টেবল। তাহলে আমরা কমফোর্টেবল না বলে আমরা বলবো আই ফিল অ্যাট হোম ইন ইয়োর হাউস, তোমার বাড়িতে আমি আরাম অনুভব করতে পারি, আমার ভালো লাগে, তোমার বাড়িতে আরাম লাগে, নিজের বাড়ির মতো লাগে। ওকে, চলো আমরা 3rd আমরা দেখে নেব অ্যাট এ স্ট্রেচ। অ্যাট এ স্ট্রেচ মানে হলো এক টানা, এক টানা। সাপোজ আমি বলতে চাই আমি এখানে অলরেডি এসেছি এক টানা 3 কিলোমিটার সাইকেল চালিয়ে। দেখো, সো মাই সাইকেল হিয়ার, দিস ইজ মাই সাইকেল। আমি এখানে সাইকেল চালিয়ে এসেছি অলরেডি 4 or 5 কিলোমিটার্স। ওকে, আই রোড মাই বাইসাইকেল অ্যাট 5 kilometers. Okay, at 5 kilometers at a stretch.
এক টানা সাইকেল চালিয়ে আমি 5 কিলোমিটার এখানে এসেছি। তাহলে অ্যাট এ স্ট্রেচ মানে কি? এক টানা। এক টানা আমি 10 ঘন্টা পড়ছি। আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং, আমি এক টানা পড়ছি। আই হ্যাভ বিন রিডিং ফর 10 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ, মানে কোনো রকম স্ট্রেচ না দিয়ে আমি এক টানা 10 ঘন্টা পড়ছি। ওকে, চলো এবারে আমরা বলবো 5th নম্বর ইডিয়ামস। এবারে আমি 5 নম্বর ইডিয়ামসটা আমি বলছি, দেখো। অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট মানে কি? আমরা সকলেই জানি অবশেষে। আমার অনেক ব্যস্ততার মধ্যে অ্যাট লাস্ট আই হ্যাভ কাম হেয়ার, অ্যাট লাস্ট আই অ্যাম টিচিং ইউ, অবশেষে আমি তোমাকে পড়াচ্ছি। দো আই অ্যাম বিজি, যদিও আমি ব্যস্ত, অবশেষে আমি অনেক কাজের পরে আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে এসেছি। অ্যাট লাস্ট মানে অবশেষে। ওকে, এবারে আমরা চলে যাব 6th, অ্যাট লিস্ট। অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট মানে হলো অন্তত। এটা মনে রাখো, অ্যাট লিস্ট মানে অন্তত। আমরা অনেক সময় বলি অন্তত, আমি সাপোজ বলতে চাইলাম অন্তত প্লিজ কমেন্ট মি হাউ ইউ ফিল মাই ক্লাস, আমার ক্লাস কেমন লাগছে, অন্তত একটা কমেন্ট করো, একটা লাইক দাও, অন্তত। এই যে আমরা বলি অন্তত, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাট লিস্ট। ওকে, তাহলে অ্যাট লাস্ট মানে অবশেষে, অ্যাট লিস্ট মানে অন্তত এটা করো, মানে কিছু নয়, বেশি নয়, অন্তত সামান্য হলেও এটা করো, আমরা এটা বলি। চলো নেক্সট ইডিয়ামস আমরা দেখে নিই। নেক্সট হলো অ্যাট 11th আওয়ার। অ্যাট 11th আওয়ার মানে শেষ মুহূর্তে। যদি কোথাও কোনো ইডিয়ামস লেখা থাকে দেখবে অ্যাট 11th আওয়ার, অনায়াসে তোমরা মনে করবে যে এটা হলো শেষ মুহূর্ত, এই ইংরাজিটা। ওকে, বিফোর দ্য সান সেটস, অর্থাৎ বিফোর দ্য সান সেটস, আমার সূর্য ডোবার আগে আমি এখানে শেষ মুহূর্তে পৌঁছেছি। তাহলে আমি বলতে পারি আই হ্যাভ রিচড হিয়ার অ্যাট 11th আওয়ার। অ্যাট 11th আওয়ার মানে হলো শেষ মুহূর্তে, আই হ্যাভ রিচড। দ্য ডক্টর হ্যাজ রিচড, দ্য ডক্টর হ্যাজ রিচড দেয়ার অ্যাট দ্য 11th আওয়ার। 11th আওয়ার মানে হলো শেষ মুহূর্তে ডাক্তার সেখানে পৌঁছেছে। ওকে, নেক্সট ইডিয়ামস হলো অ্যাট স্টেক। অ্যাট স্টেক মানে কি? ইন ডেঞ্জার। ইন ডেঞ্জার, অনেক সেন্টেন্সে আমরা ডেঞ্জার ইউজ না করে মাই লাইফ ইজ ইন ডেঞ্জার, আমার জীবনটা খুব বিপদের মধ্যে রয়েছে, আমার লাইফটা। আবার আমি বলতে পারি যে আমার লাইফটা বিপদের মধ্যে নেই, মাই লাইফ ইজ নট ইন ডেঞ্জার। ইন ডেঞ্জার ইউজ না করে আমরা বলতে পারি অ্যাট স্টেক, মাই লাইফ ইজ নট অ্যাট স্টেক, আমার লাইফটা ডেঞ্জারের মধ্যে নেই, এটা আমরা বলতে পারি। ইন ডেঞ্জার আমরা তখন সিনোনিম করতে পারি অ্যাট স্টেক। ওকে, চলো নেক্সট ইডিয়ামস আমরা দেখে নিই। অল ইন অল। অল ইন অল মানে সর্বে সর্বা, অল ইন অল। মাই ফাদার ইজ অল ইন অল ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে আমার বাবাই হলো সর্বে সর্বা। ওকে, অল ইন অল, মাই ফাদার ইজ অল ইন অল ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে আমার বাবাই হলো সর্বে সর্বা। এরকমভাবে আমরা বলতে পারি অল ইন অল যেখানে থাকবে তোমরা ভেবে নেবে এটা অল ইন অল মানে সর্বে সর্বা, সবার চেয়ে একেবারে আলাদা, সে হলো একমাত্র। ওকে, চলো নেক্সট ইডিয়ামস অ্যাট অল। অ্যাট অল, এ থেকে অ্যাট অল। অ্যাট অল মানে কি? আদৌ। আমরা অনেক সময় বলি তো আদৌ আমি ইংরাজির কিছু জানি না, আদৌ আমি এই ব্যাপারটা কিছু জানি না, তাহলে আমি কি বলবো? আই ডোন্ট নো, আই ডোন্ট নো ইংলিশ অ্যাট অল, আই ডোন্ট নো দ্য ম্যাটার অ্যাট অল, এই ব্যাপারটার আমি কিছুই জানি না, অ্যাট অল, আদৌ আমি জানি না। তাহলে আমরা আদৌ বলতে গেলে অ্যাট অল ইউজ করি। টুডে, আজকের আমি এ লেটার দিয়ে যে ইডিয়ামসগুলো হয় সেগুলো আমি এক্সপ্লেন করলাম। আর অলওয়েজ এখানে, আর অলরেডি এখানে সন্ধ্যা নেমে গেছে, অনেকটা রাস্তা আমার এখানে আসতে হয়েছে। সো এই রকম পরিবেশ আমি তোমাদের দেখাচ্ছি শেষে আমি কেমন পরিবেশে এসেছি। সো আজকের এই 10টা ইডিয়ামস কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো। আর যদি এ বি সি এই সব লেটার দিয়ে বিভিন্ন ইডিয়ামস রয়েছে যার মিনিং তোমাদের মনে হবে এক এবং তার মিনিংটা কিন্তু একেবারেই ভিন্ন, এই ইডিয়ামসগুলো আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের যে কোনো এক্সামে কাজে লাগে, সেটা কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো স্কুল লেভেলের স্টুডেন্টসদের এটা জানতে হয়। ইডিয়ামস জানলে আমরা সেন্টেন্সগুলো স্ট্রংলি খুব সুন্দর করে আমরা লিখতে পারি এবং বলতেও পারি। সো আজকের এই পর্যন্ত। তার আগে তোমাদের আমি ভিউটা দেখাবো।
This is the place. Already it's evening, in the evening already, and this is the place, very beautiful place, and the place is looks very beautiful, and the place is very empty here, no crowd, no noisy life. Okay, so আজকের এই পর্যন্ত, সকলে খুব ভালো থেকো, till then alive. Okay, টাটা.